বস। তুমি আমাদের ইউনিভার্সিটিতে এমএসসি করেছো না? বিএসসি কোথায় থেকে তোমার? ডোমকল কলেজ। দমকল কলেজ, আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? আহসানুল। আশানুল্লাহ। তুমি তো প্রজেক্টও করেছিলে আমার আমার এতে না, কমপ্লেক্সে। জি, এসএসসি পরীক্ষা কেমন হয়েছে তোমার? হয়েছিল। ভালো হয়েছে? কোনটা দিয়েছো? দুটোই দিয়েছি, 19 কত হচ্ছে? 19 এ 56 আর 11 12 51। 51, 56। আচ্ছা। তো এমনি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ ঠিকঠাক, সব করছো? এক্সামের পরে একটু শরীর খারাপ হয়ে গেছিল, দিয়ে সেরকম নেওয়া হয় না, শুরু করেছি। ইন্টারভিউ তো জন্য তো কোনো পার্টিকুলার কিছু হয় না, হুম। তোমাকে কোথায় থেকে ধরবে কোনো কেউ সিলেবাস। জানে না। জি। কিন্তু তোমার যা নলেজ আছে সেই নলেজের বেসিসে তোমাকে বলতে হবে। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। মানে ঘাবড়ে গেলে হবে না, তোমার ভেতরে যা নলেজ আছে, তবে বেসিক জিনিসগুলো তোমাকে একটু দেখে যেতে হবে। হ্যাঁ, হুম, বেসিক জায়গাগুলো, ডেফিনেশন গুলো, এসবগুলো দেখতে হবে। হ্যাঁ। হুম। তো এমনি তোমার কি কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে? সাবজেক্ট লিনিয়ার বলতে অ্যালজেব্রা, লিনিয়ার লিনিয়ার। অ্যালজেব্রা একটু ভালো লাগে। আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রার মানে কি বই পড়েছো? গ্রাজুয়েশনে স্কিম অফ পড়েছি। হুম। আর এমএসসিতে? এমএসসিতে তো স্কিম অফ পড়ানো হয় না। স্কিম অফ, আইএন হিস্ট্রাম। আইন হাস্ট্রেন, এটা টপিক লিনিয়ার সামনে অ্যালজেব্রা নেই, ওটাতে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। আলজেব্রা, অ্যাবস্ট্রাক্ট। হাস্ট্রেনের বইতে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা কোন স্যার নিয়েছিল আমাদের ইউনিভার্সিটি? সেটার নাম খেয়াল নেই। স্যারের নাম কি মানে আহ, বাইরে থেকে গেস্ট টিচার পড়াতো না না আমাদের? না, শুনতে পাচ্ছি। সাজ্জাদ পড়াতো হ্যাঁ, নাকি? 7 জন। সাজ্জাদ তো ইয়ে, লিনিয়ারের মতো আমার। হ্যাঁ, স্কিম অফ পড়ায়নি, পড়ায়নি। স্কিম অফ পড়াইনি না, গ্রাজুয়েশনে স্কিম অফ ও তো পড়েছি। হফম্যান কুঞ্জ পড়ায়। হ্যাঁ, হফম্যান হফম্যান। অ্যান্ড কুঞ্জ। হ্যাঁ, হফম্যান। তাহলে ও তো সাজ্জাদ তো বই পড়ায়, কিন্তু বইয়ের নামটা বলতে পারলে না, ও তো নোট দেয় না। বই তো পড়েছে, বই থেকেই তো পড়ায়। সে লকডাউন হয়েছিল, একটা সেমিস্টার হয়েছিল। আচ্ছা। lockdown। তাহলে আহ, তোমার বেসিসের ডেফিনেশন মনে আছে? বেশি ছিল। হুম। আচ্ছা, তার আগে তুমি বলো লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার কথাটা কেন বলা হয়? লিনিয়ার অ্যালজেব্রা কেন নামটা হলো? একঘাত বিশিষ্ট যে সমস্ত সমীকরণ থাকবে সেগুলো। একঘাত বিশিষ্ট সমীকরণ কোথায় থেকে কোথায় আসছে? পেলে সমীকরণ মানে একঘাত বিশিষ্ট। একঘাত কোথায় আসছে, এখানে ঘাত কথাটা কোথা থেকে আসছে? তাই না, ঘাত কথাটা কোথা থেকে আসছে? বীজগণিতের যে সমস্ত। উম, ঘাত ফাত ওগুলো তো তোমার ক্লাসিক্যালে চলে যায়। এখানে ঘাতের কোনো ব্যাপার নেই তো। ঘাতার জন্য ভেক্টর স্পেস পড়েছো তো? ভেক্টরস পড়েছি। ভেক্টর স্পেসকে কি বলা হয়, আরেকটা কি বলা হয়? ভেক্টর স্পেস আমার একটা নাম আছে, ভেক্টর স্পেসকে লিনিয়ার স্পেস বলা হয়। ঠিক আছে? ঠিক। আর কেন লিনিয়ার স্পেস বলা হয় তারও কারণ আছে। হ্যাঁ, ভেক্টর স্পেস যে অপারেশন গুলোতে তৈরি হচ্ছে সেই অপারেশন গুলো লিনিয়ার অপারেশন। ঠিক আছে, লিনিয়ার প্রপার্টি স্যাটিসফাই করে। এবার আবার প্রশ্ন আসবে লিনিয়ার প্রপার্টি কি জিনিস, তাই না? জি। তো একের পর এক কোশ্চেন চলেই আসবে। হ্যাঁ। তো লিনিয়ার অ্যালজেব্রা যখন বলছো তোমাকে এগুলো জানতেই হবে আগে। বুঝতে পেরেছো? তোমাকে তো আর সেই ডিটেলসে, তোমাকে সেই এমএসসি জটিল জটিল জায়গা থেকে তো কোশ্চেন করবে না কেউ। একদম শুরু থেকে কোশ্চেন। হ্যাঁ, লিনিয়ার প্রপার্টি কি জিনিস, কেন কেন লিনিয়ার স্পেস বলা হচ্ছে, সেখান থেকে লিনিয়ার অ্যালজেব্রা নামটা আসছে। তারপরে ভেক্টর মানে লিনিয়ার স্পেস কাকে বলে, মানে ভেক্টর স্পেস কাকে বলে, সেখান থেকে বেসিস, ডাইমেনশন, তারপরে আস্তে আস্তে তোমার ভেতরে ঢুকছে। ঠিক আছে, বুঝতে পেরেছি? তো ডাইমেনশন কি জিনিস, একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন বলতে কি বোঝায়? মানে বিশেষের মধ্যে যত এলিমেন্ট থাকবে
সেটা হচ্ছে তার ভেক্টর স্পেসের ডাইমেনশন। ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের একটা এক্সাম্পল দিতে পারবো? ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, রিয়েল নাম্বার। ভেক্টর স্পেস বললে সঙ্গে সঙ্গে উইথ রেসপেক্ট টু হোয়াট, মানে কার সাপেক্ষে সেটা বলতে হবে, ফিল্ডটাও বলতে হবে, ফিল্ড না থাকলে ভেক্টর স্পেস তৈরি হয়। ঠিক আছে, ভেক্টর স্পেসের সঙ্গে সবসময় একটা ফিল্ড জোড়া থাকবে, মানে ফিল্ডের এলিমেন্ট লাগবে। যেমন রিয়াল ভেক্টর স্পেস উইথ রিয়াল ফিল্ড, রিয়াল ভেক্টর স্পেস উইথ কমপ্লেক্স ফিল্ড, কমপ্লেক্স ভেক্টর স্পেস উইথ কমপ্লেক্স ফিল্ড। একটা ফিল্ডের মানে একটা স্কেলার লাগবে, ভেক্টরের সাথে স্কেলার ডিফাইন করতে হবে। ঠিক আছে, যখন কোনো ভেক্টর স্পেসের এক্সাম্পল বলবে সঙ্গে ফিল্ড কি নিয়েছো, কোন ফিল্ড নিয়েছো সেটা বলতে হবে। ঠিক আছে, কম্পোজিশন গুলো কম্পোজিশন বলার দরকার নেই, যে সেটা বললেই ফিল্ডটা বললেই হবে, আর ভেক্টর স্পেসটা বললেই সবাই বুঝে নেবে কি কম্পোজিশন আছে। তাহলে তুমি আর বল, ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস আর বললে, উইথ রেসপেক্ট টু আর, সেটা তো ইনফাইনাইট ডাইমেনশন নয়। রিয়াল নাম্বার সেটের ডাইমেনশন 1, এই ইনফাইনাইট কি করে হচ্ছে আমাকে বুঝিয়ে দাও। রিয়াল নাম্বার সেটের ডাইমেনশন এমনি এমনি ভেক্টর স্পেসের কথা বাদ দিলাম, এমনি রিয়াল লাইনের ডাইমেনশন কত, ভেক্টর স্পেসের সেন্স আমি বাদই দিলাম। রেশনাল রিয়াল লাইন রেশনাল ই সেট আর সে তো হ্যাঁ, এটা একটা এক্সাম্পল, রেশনাল নাম্বার সেট উইথ রেসপেক্ট টু আর, এটা ডাইমেনশন ইনফাইনাইট। তুমি রিয়াল নাম্বার কি করে বললে, এটা তো মানে ঠিক বললেন, মানে একদমই এক্সপেক্টেড নয়। রিয়াল লাইনের ডাইমেনশন তো আমি দেখেই বুঝতে পারছি লাইন one। তো লাইন অন, লাইন ডাইমেনশন এটা ইনফাইনাইট মানে কি সেন্সে তুমি বলছো এটা মানে ইনফাইনাইট? ইনফাইনাইট এলিমেন্ট আছে ওটা। ইনফাইনাইট এলিমেন্ট থাকা মানে ডাইমেনশন ইনফাইনাইট কি করে হবে, তাই না? ওটা ওয়ান, ওর একটা স্ট্যান্ডার্ড বেসিস শুধু ওয়ান দিয়ে সবাইকে আমি এক্সপ্রেস করতে পারবো, ডাইমেনশন তো ওয়ান। ঠিক আছে, রেশনাল নাম্বার সেটের ডাইমেনশন কখনো ফাইনাইট হবে না, মানে রেশনাল নাম্বার সেটটা এমনই সেট যে তুমি পার্টিকুলার ফাইনাইট সংখ্যক রেশনাল দিয়ে পুরো রেশনাল সেটকে ডিফাইন করতে পারবে না। হ্যাঁ, সেগুলো রেশনাল নাম্বার সেট এর ডাইমেনশন রিয়েল নাম্বারের সাপেক্ষে ইনফাইনাইট। এছাড়া আরো অনেক এক্সাম্পল আছে, যেমন হচ্ছে পলিনোমিয়াল, কালেকশন অফ অল পলিনোমিয়াল, সেটা ভেক্টর স্পেস ফর্ম করে উইথ রেসপেক্ট টু আর, এবং ওর ডাইমেনশন ইনফাইনাইট। ঠিক আছে, সমস্ত পলিনোমিয়াল যদি নিই, হ্যাঁ, পলিনোমিয়ালের ডাইমেনশন, পলিনোমিয়াল নিয়ে কালেকশন করে ভেক্টর স্পেস ফর্ম করলে তার ডাইমেনশন ফাইনাইটও হয়। কি ধরনের পলিনোমিয়াল নিতে হবে তাহলে? ফাইনাইট ডাইমেনশন পেতে গেলে পলিনোমিয়াল গুলো কি, ফাইনাইট ডিগ্রি যদি আমি নিয়ে ফিল্ডটা যদি আমি পলিনোমিয়াল গুলো কি টাইপের নিতে হবে বল? সমস্ত পলিনোমিয়াল নিলে কিন্তু ইনফাইনাইট ডাইমেনশন হয়ে যাবে। যদি ফাইনাইট ডিগ্রি পলিনোমিয়াল নিই তাহলে সেক্ষেত্রে ফাইনাইট ডাইমেনশন পাবো। ফাইনাইট ডিগ্রি পলিনোমিয়াল শুধু বললে হবে না, ডিগ্রিটা রেস্ট্রিক্ট করতে হবে, লেসার ইকুয়াল টু n। ঠিক আছে, তাহলে হয়তো n+1 ডাইমেনশন হবে। হ্যাঁ, পলিনোমিয়ালের ডিগ্রি যদি লেসার ইকুয়াল টু n নেওয়া হয় তাহলে n+1 ডাইমেনশন। হ্যাঁ, কিন্তু আমি যদি ডিফারেন্ট টাইপের ডিগ্রির পলিনোমিয়াল নিই তাহলে আর তোমার ফাইনাইট সংখ্যা দিয়ে ওটাকে এক্সপ্রেস করতে হবে, পলিনোমিয়াল সেটটাকে আর ডিফাইন, ডিগ্রিটা উল্লেখ করতে হবে। সেট অফ অল পলিনোমিয়াল অফ ডিগ্রি লেসার ইকুয়াল টু n যদি বলা হয় তাহলে ডাইমেনশন হবে n+1। ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রা বলছো তো এই জিনিসগুলো একদম পুরো জানতে হবে। হ্যাঁ, ডাইমেনশন, বেসিস, এক্সাম্পল। ঠিক আছে, তাই তো মিজানুদ্দিন? অবশ্যই তুমি যে সাবজেক্টটা বলবে এখানে, হ্যাঁ ওটা কিন্তু ভালো করে তোমাকে জানতে হবে জিনিসটা। বেশি না, ঠিক আছে, বেশি মানে ডিপের কোনো প্রশ্ন থাকবে না, এগুলোর উপরেই থাকবে, বেসিক গুলো থেকে থাকবে। বুঝতে পেরেছো? মানে তোমরা ডিপের অনেক কিছু জানো কিন্তু বেসিকটাই জানো না। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলোকে জানতে হবে। হ্যাঁ, খুব ডিপলি ওভাবে পড়ানো হয়, পড়িনি, এর জন্য আর কি সমস্যা। যাই হোক। আচ্ছা, তোমার তাহলে লিনিয়ার অ্যালজেব্রা ছাড়া আর কি ভালো লাগে? রিয়েল অ্যানালিসিসটা ভালো লাগে। রিয়াল অ্যানালিসিস ভালো লাগে। রিয়াল অ্যানালিসিস একটা চ্যাপ্টার বলো তো, ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন করলে তুমি মানে কনফিডেন্টের সঙ্গে
একটা চ্যাপ্টার বলো, কোন আগে চ্যাপ্টার ছেলেটা বলো? তুমি অভিজিৎ শাহ বললো না? অনিমেষ, অনিমেষ শাহ, অনিমেষ দাস। সেট, কোন সেট? সেটি না, সেটি না। ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম মনে আছে? তুমি তোমার চ্যাপ্টার থেকে তো আমি ধরলাম, তো তুমি যদি না দেখো, যে চ্যাপ্টারটা বলবো ওটা তো ভালো করে খুঁটিনাটি দেখতে হবে তোমাকে। তোমাকে কতটা অপশন দিলাম দেখো, প্রথমে পুরো ম্যাথ থেকে একটা নিতে বললাম, তুমি রিয়েল অ্যানালিসিস নিলে। হ্যাঁ, সেখান থেকে একটা চ্যাপ্টার বললাম, সেটা তুমি নিলে, তো সেটা তো ভালো করে পড়তে হবে। একটা মানে একটা সাবজেক্টের একটা আর কি টপিক ভালো করে পড়বে একদম, যাতে তুমি সেখান থেকে উত্তর দিতে পারো, ওইভাবে তুমি টপিকসটা পড়বে। রিয়েল অ্যানালাইসিসে কোন কোন বই পড়েছো? গ্রাজুয়েশন এসকেমা পড়েছি গ্রাজুয়েশনে, সব কিছুতে আর এসে হবে না? সব এসকেমা ছিল গ্রাজুয়েশন। আচ্ছা, আর ইয়েতে এমএসসিতে, এমএসসিতে মুঙ্কারেস কি, মুঙ্কার মানকার্স, এটা তো রিয়েল অ্যানালাইসিস না, ম্যাথমেটিক্যাল টপোলজি। আছে, মানকার্স তো টপোলজি বই। মানকার্স এসে মালিক এররা আছে। মালিক আরোরা আছে, মালিক আরোরাতে পড়ানো হয় না এমএসসিতে, ওরা তো গ্রাজুয়েশনে পড়ায়। ওটা তো এমএসসির সিলেবাস সব নাই কভার করে না। ঠিক আছে, তুমি ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম জিজ্ঞাসা হ্যাঁ করেছিলে, হ্যাঁ। তাহলে এটা তো বলা দরকার। একটু ক্যান্টর একটু মনে আসছে, ক্লিয়ার ফুল এটাই আসছে না। না, তুমি তুমি চ্যাপ্টার একটা বললো, এটা তো ভালো করে পড়তে হবে, এটা তো বারবারই বলছি যে তোমার একটা এতে কোর্সের পুরো ম্যাথামেটিক্স কোর্সের একটা করবে, মানে পেপার থেকে একটা টপিকস ভালো করে পড়বে একদম। ওইটা তুমি তোমরা করছো না, হ্যাঁ ওইটা একটা ভালো করে দেখতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটা বলো তুমি টপিক, আর একটা বলো, অ্যানালাইসিস আর লিনিয়ার আর একটা বলো, যে এটা আমি একটু করতে পারবো না। রিয়েল অ্যানালিসিস অন্য চ্যাপ্টার থেকে ধরবো তোমাকে, পয়েন্ট সেট, মানে সেট ইনার থেকে আর কি ধরবো, অন্য চ্যাপ্টার থেকে ধরবো না এটা থেকে ধরবো, বলো? যদি বেশি পড়া থাকতো তোমার, তাহলে তুমি হুট করে তাড়াতাড়ি বলতে কি এটা থেকে স্যার এটা পারবো, একটু বা পড়েছিলাম এর মধ্যে, হ্যাঁ, ফুল আর ক্লিয়ার সব আসছে না, ঠিক আছে, মানে ওটা তো ইন্টারসেকশন করে ঠিক। ক্যান্টর ইন্টারসেকশন করে একটা। এমনি মানে আবছা আবছা করে বললে তো হবে না, থিওরেম তো তুমি বানিয়ে বলতে পারবে না, থিওরেম যেটা স্টেটমেন্ট ওটা বলতে হবে, বুঝতে পেরেছি? জি, আচ্ছা, তোমার আহ, যদি ডান হাতে 1 কেজির বাটখারা, 5 কেজির বাটখারা দিয়েছি, আর বাম হাতে 100 গ্রামের বাটখারা দিয়েছি, দিয়ে ছাদ থেকে দুটোকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটা মাটিতে আগে পড়বে? যেটা ভারী বেশি ওয়েট বেশি। এই, এইটা যে তুমি গন্ডগোল করে দিলে, হ্যাঁ, ভারীটা আগে পড়বে কি করে বলছো? ইকুয়েশন অফ মোশন পড়েছো তো নাকি? ঠিক, তো বাম দিকে mx ডবল ডট থাকবে, আর ডান দিকে mg থাকবে, তো এম তো ক্যান্সেল হয়ে গেল, এম এর কোনো রোল নাই এখানে, ভারী পাতলা। আর ক্লাস 9-এ না 8-এ ছিল না, গিনি আর পালকের একটা পরীক্ষা ছিল না, দেখো নি? ছিল। তাহলে একটা কয়েন আর একটা পালক একসঙ্গেই তো পড়ছে, হালকা ভারী, বুঝতে পারলে? এই জিনিসগুলো মানে না জেনে হুট করে দেবে, জানতে হবে ওই জিনিসগুলো, বুঝতে পেরেছি? ঠিক। ওয়েট আর মাস ডিফারেন্ট, হ্যাঁ, হুম। মাস আর ওয়েট। কিন্তু এটাকে এক করলে হবে না। হুম। আচ্ছা ঠিক আছে, এবার কি তুমি টপিক্সে ডেমো দেবে? হয়তো ভালো। হয়তো ভালো, ঠিক আছে, ওটা ভালো করে করে নিই। আচ্ছা ঠিক আছে, কি লিখতে হবে? আয়ত ঘন, জি, আয়ত ঘন আবার কি জিনিস? কিউবয়েড। কিউবয়েড। কিউবয়েড আছে, ঠিক আছে, কিউবয়েড ভালো করে পড়ো, সব কিছু ডিটেলসে পড়ো। ঠিক আছে। নেক্সট। আর আছে?